সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য যথাসময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিলেন, বিপদমুক্ত রাখলেন। আমরা সবাই মিলে আমাদের মালিকের সমীপে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য, দেশের জন্য জীবন দিয়েছেন। বিশেষ করে আজকের এই দিনটা একটা বিশেষ দিন। আপনারা জানেন কি না আজকের দিনটা কি দিন? হ্যাঁ, দুই একজন বলতে পারছে আশুরা। কি দিন? আশুরার দিন, তাই না? মুহররমের কত তারিখ আশুরা হয়? 10 তারিখ আশুরা হয়। তো এই আরবি মাসের মুহররমের 10 তারিখে কি বলা হয়? আশুরা বলা হয়। আরবি কত সাল চলে আমরা বলতে পারবো কেউ? ইংরেজি কিন্তু আমরা সবাই জানি। আরবি সাল চলে হলো 1448। যাই হোক, আমাদের প্রতিটা ইবাদত কিন্তু আরবি সালের সাথে সম্পৃক্ত। আমরা ব্যবহারিক জীবনে ইংরেজি সাল ব্যবহার করি বিদায় হয়তো সালটা মনে থাকে না, অন্তত মাসটা মনে থাকা উচিত, কারণ মাসের সাথে দিনের সাথে আমাদের ইবাদতগুলা সম্পৃক্ত। আপনি রোজা রাখবেন কোন মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? কোন মাসে? আরবি মাস, তাই না? আপনি কোরবানি দিবেন আরবি মাস। অন্যান্য আরো ছোট ছোট কিছু ইবাদত আছে, নফল ইবাদত, আরো কয়েকটা দিন রোজা রাখা সুন্নাহ আছে, কয়েকটা দিন রোজা রাখা হারাম আছে। এই সবগুলা কিন্তু আরবি মাসের সাথে সম্পৃক্ত, বিধায় আমাদের জানা দরকার, ঠিক কিনা? তে আশুরাকে বাংলাদেশে যেভাবে উদযাপন করা হয়, বাংলাদেশে মনে করা হয় আশুরা মানে হলো কারবালার ঘটনা, তাই না? আশুরার মূল ঘটনা কিন্তু কারবালা নয়। তারপরও আমরা সেই শহীদদেরকেও স্মরণ করছি যারা কারবালার প্রান্তরে মাজলুম হয়ে এই দুনিয়া ছেড়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা ইউনুসের 90তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো ইউনুস। কি নাম? ইউনুস। ইউনুস একজন নবীর নাম। কার নাম? নবীর নাম। 25 জন নবীর নাম কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আর এর মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। এবং নামটা আমাদের কাছে খুব পরিচিত, যে কারণে আমাদের মুসল্লিদের মাঝেও এই নামের মুসল্লি থাকার সম্ভাবনা আছে। আছেন নাকি আপনারা? কি ইউনুস নামে কেউ আছেন এখানে? পাওয়া যায় নাই, তবে ইউনুস নামের লোক আশপাশে পাওয়া যায়, তাই না? তাহলে নামটা মুখস্থ রাখাও আমাদের জন্য সহজ। সূরার নাম হলো ইউনুস। এই সূরা আল্লাহ পাক তার নামে কেন রাখলেন? এই যে 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনুল কারীমে উচ্চারণ করলেন, এর দ্বারা বোঝা যায় এই 25 জন নবী আমাদের জন্য এক্সাম্পল। সুবহানাল্লাহ। এই 25 জন নবীর জীবনীতে আমাদের জন্য হেদায়েতের কথা আছে। এই 25 জন নবীর জীবনে আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা আছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইতিহাস বর্ণনা করেছেন, অনেক ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা বর্ণনা করার অর্থ এই নয় যে আল্লাহ আমাদেরকে গল্প শোনায় মজা পাওয়ার জন্য। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মাহফিলে যায়, জুমার নামাজে যায়, আসার পরে প্রশংসা করে, আজকে খুব গরম ওয়াজ হয়েছে। হুজুর কি ওয়াজ করছে তা কইতে পারে না, আসেনি? তো মজা লাগলো যে তার, চা দোকানে বৈশা চায় চুমুক দেয় আর বলে না খুব মজার এক হুজুর আজকের মাহফিলে আসছিল, এরকম গল্প করে না? তো কি শিখছেন বলেন? জীবনে কি পরিবর্তন আনবেন? কি ওয়াদা করছেন বলেন? তা বলতে পারবে না। ওয়াজ কিন্তু মজা লাগছে, ওয়াজ মজা লাগাতেই তো প্রশংসা করছে। কোরআনুল কারীমে এমন অনেক মজার মজার গল্প আছে যেটা শুনলে আসলে মজা লাগে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা এমন কোনো ঘটনা বর্ণনা করে নাই যেটা আপনার মজা লাগার জন্য। বরং কোরআনুল কারীমের প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা শব্দের গাঁথুনি আপনার আমার জন্য হেদায়াত। সুবহানাল্লাহ। অতএব ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও আমাদের নবী নাম, মূসা আলাইহিস সালামের নাম এসেছে কোরআনে, তিনি আমাদের নবী নাম। মূসা আলাইহিস সালামের ঘটনা আজকের জুমায় আলোচনা আছে।
আমার মুসলমান ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের কথা আসছে কোরআনুল কারিমে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে। তাদের শরীয়ত আর আমাদের শরীয়ত এক নয়। আদম আলাইহিস সালামের কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে। আদম আলাইহিস সালামের শরীয়ত আর আমাদের শরীয়ত এক নয়। আদম আলাইহিস সালামের সময় ভাই বোন বিবাহ জায়েজ ছিল, এখন ভাই বোন বিবাহ হারাম। এক নবীর শরীয়তের ফরজ আরেক নবীর শরীয়তে হারাম। এক নবীর শরীয়তের সুন্নাত আরেক নবীর শরীয়তে মুস্তাহাব হয়ে গেছে। এভাবে এক এক নবীর শরীয়ত এক এক রকম। আগের শরীয়তগুলা এক্সপায়ার ডেট হয়ে গেছে, এগুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যদিও ওই শরীয়তের অনেক বিধান আমাদের সামনে আছে, আমরা দেখি, আমরা জানি, কিন্তু সেই বিধানের উপরে আমল করা যাবে না। তবে শরীয়তগুলার মধ্যে অনেক অনেক বিষয় এমন আছে যেটা একটার সাথে আরেকটা মিলে। শরীয়তের এমন অনেক বিধান আছে যেই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সব নবীদেরকে দিয়েছেন। হালাল হারামের বিধান সব নবীর জন্য ছিল। হয়তো কোনো জায়গায় আইটেম কম ছিল, কোনো জায়গায় আইটেম বেশি ছিল। আমরা গত 2 জুমা আগে আলোচনা করেছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক নবী প্রত্যেক রাসূলের জন্য ফরজ ছিল। তাহলে বোঝা গেল প্রত্যেক শরীয়তে কিছু মিল আছে, কিন্তু স্বাভাবিকভাবে এক নবীর শরীয়ত আরেক নবীর জন্য প্রযোজ্য নয়। কিন্তু আল্লাহ তাআলা এখানে 25 জন নবীর নাম বলেছেন, তাদের জীবনীর এমন এমন ঘটনা তুলে ধরেছেন যেই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষণীয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল তাদের শরীয়ত আমাদের শরীয়ত নয়, এটা সত্য। তবে তাদের শরীয়তের কিছু দিক আছে যেটা আমাদের জন্য অনুকরণীয়, বিদায় আল্লাহ তাআলা ওই নবীদের নাম কোরআনুল কারীমে মেনশন করেছেন। ইউনূস আলাইহিস সালাম ঈমানের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কঠিন পরীক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিজরত করার পারমিশন তখনও দেননি। তিনি হিজরতের জন্য বের হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাকে সাগর পথে, পানি পথে যাওয়ার পথে তাকে নদীতে ফেলে দিলেন এবং সেখান থেকে মাছ তাকে খেয়ে ফেললো। পরীক্ষাটা সহজ নাকি কঠিন? অনেক কঠিন পরীক্ষা। কি বলে? এই কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরে বোঝাতে চায়, আমার পয়গাম্বর হওয়ার পরেও আমার একটা আদেশকে আমার অনুমতি ছাড়া যখন সে হিজরতের জন্য বের হলো, তার মানে আমার আদেশের আগে বের হলো। আমার আদেশ ভায়োলেট করলে আমি পয়গাম্বর পর্যন্ত ছাড় দেই না। আল্লাহু আকবার। তাইলে এখানে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? নবী হোক, রাসূল হোক, পয়গাম্বর হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কঠিন থেকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছেন। এখন এই নবী রাসূলদের জীবন থেকে মাঝে মাঝে কিছু অসংলগ্ন ঘটনা আমাদের সামনে আসে। এর দ্বারা কি নবীরা গুনাহ করেছেন? না, আল্লাহ তাআলা কিছু ঘটনা আমাদেরকে দেখাবার জন্য করিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এখান থেকে আমাদের জন্য মেসেজ আছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার গোটা দেহ একেবারে পচে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে অথবা নাম না জানা কোনো রোগে আক্রান্ত হয়ে গোটা দেহ পচে গলে সারখার হয়ে গেছে। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত এভাবে কষ্ট ভোগ করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আমাদের সমাজে কেউ যদি অতিমাত্রায় অসুস্থ হয়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, বিছনায় দীর্ঘদিন পড়ে থাকে, মানুষ কানাকানি করা শুরু করে, না জানি কোন পাপ করছে। না হয় কি অবস্থা হয় নাকি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই বাংলাদেশে থাকতো, ওরে আল্লাহ দ্রোহী বানায় ছাইরা দিত বাঙালি। কইতো যে মিয়া তুমি আল্লাহর দাওয়াত দাও, তোমার উপরেই তো আল্লাহর গজব পইরা বসা রইছে, ওইটাই তো ভালো করতে পারো না তুমি। আমাদের সমাজের মানুষ নিয়ামত পাইলে মনে করে আল্লাহ মনে হয় তার উপর খুশি। কামাই একটু বেশি হইলে, ইনকাম বেশি হইলে, বাড়ি গাড়ি দেখলে মানুষ মনে করে আল্লাহ নিশ্চয়ই খুশি। আর বিপদ আপদ দেখলে মনে করে আল্লাহ অখুশি। বিপদ আপদ, অসুবিধা, অসুস্থতা দেখলে এটা আল্লাহ অখুশি, এটা এরকম কোনো সাইন নয়। আর অনেক বেশি নিয়ামত পাইলে আল্লাহ খুশি, এটা মনে করবার কোনো কারণ নেই। বরং বেশিরভাগ সাহাবাই কেরাম আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই, অভাবের সংসার ছিল। বেশিরভাগ নবী অভাবের সংসার ছিল, অর্থনৈতিক অবস্থা এখনকার মতো ছিল না, কিন্তু তাদের উপরে আল্লাহ পাকের সন্তুষ্ট ছিল না? ছিল না? ছিল। অতএব নিয়ামত পাইলে আল্লাহ খুশি, আর ব্যারাম দিলে আল্লাহ অখুশি, এটা কোনো সূত্র নয়। বরং আজকের জামানাতেও
আল্লাহ পাক কোনো বান্দাকে যদি পাক সাফ করে কবর নিতে চায়, আল্লাহ তারে অসুস্থ বানায়। মৃত্যুর আগে অনেক দিন ধরে অসুস্থ অনেকে, দেখেন না? আপনি মনে রাখেন, তার ব্যাপারে খারাপ ধারণা করবেন না। আযজন্নু আকযাবুল হাদিস, রাসূল বলেন ধারণা করা, কুধারণা করা এটা সবচাইতে বড় মিথ্যা কথা। ধারণা করা কবিরা গুনাহ। কোনো ব্যক্তির ব্যাপারে ভুল ধারণা করবেন না। আপনি ভালো ধারণা করতে পারেন, ভালো ধারণা করা যায় জাস্ট, কিন্তু ভালো ধারণা আপনি মুখস্থ করে কারো ব্যাপারে প্রশংসা করবেন, এটা আবার মিথ্যার পর্যায়ে পড়ে যাবে। কিন্তু স্বাভাবিকভাবে কারো ব্যাপারে ভালো চিন্তাধারা করা এটা ভালো, খারাপ চিন্তাধারা করা ভালো নয়। এরকম অনেক ধারণা আমাদের মাঝে আছে, আমরা দেখি। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে কোনো বান্দাকে যদি চায় অল্প কিছু গুনাহ আছে, আমি তাকে গুনাহ সহ কবরে নিব না, আল্লাহ তাকে অসুস্থতা দিয়া তার গুনাহগুলাকে পাক সাফ করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যু আল্লাহ পাক দিবেন, একটুখানি কষ্ট দিয়ে তার আগে আল্লাহ তার আগের গুনাহগুলাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অতএব প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের মাথা থেকে এই চিন্তাকে দূরীভূত করতে হবে যে কাউকে কষ্ট দিলেই আল্লাহ তার উপর গজব দেয়। ঠিক কিনা বলেন? বলছিলাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য অনেক বড় ঈমানি পরীক্ষার এক্সাম্পল। এভাবে 25 জন নবীর নাম আল্লাহ তাআলা বললেন, অর্থাৎ এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন নবীদের এই কষ্টগুলা দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারি। নবীকে যদি আল্লাহ পাক এত কষ্ট দিতে পারে, তাহলে আমাকে আপনাকে তার চাইতে বেশি কষ্ট দেওয়ার সম্ভাবনা আছে। নবী যদি জান্নাত পাওয়ার জন্য এত পরিশ্রম করা লাগে, আমাকে তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। আমাদের নবীর গুনাহ না থাকার পরেও দৈনিক 70 বার থেকে 100 বার বা তার চাইতে বেশি তাওবা করতেন আল্লাহর কাছে। এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয়, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছে, ওই নবী যদি এতবার তাওবা করে, তাহলে আমাদের কতবার তাওবা করা দরকার? ঠিক কি না? তাহলে নবীদের এই কষ্টগুলো, এই ব্যথাগুলো, এই পরিশ্রমগুলো আমার আপনার জন্য এক একটা শিক্ষা। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক কি বলছে শুনুন। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আমি বনি ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফেরাউন এবং তার সৈন্যদেরকে সীমালঙ্ঘনের জন্য তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শত্রুতাবশত তারা পশ্চাৎ বরণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি একটা দলকে সমুদ্র পার করে দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা সহযোগিতা করে দিলাম। সমুদ্র পার হওয়া সহজ নাকি কঠিন? সমুদ্রে রাস্তা হয়ে যাবে, এটা তো সহজ ব্যাপার নয়। আপনারা খেয়াল করুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফেরাউনের গোষ্ঠী যখন ধাওয়া করলো, ওই ধাওয়া করার পরে যেটা হলো, ফেরাউন এক পাশে 3 পাশে তার সব সৈন্য সামন্ত নিয়ে ঘেরাও করল। এক পাশে হলো সমুদ্র। আপনারা বুঝুন, 3 দিকে যদি সৈন্য সামন্ত হয়, এক পাশে যদি সমুদ্র হয়, তাহলে ডুবে মরা কিংবা পাকড়াও হওয়া এটার সম্ভাবনা কত পার্সেন্ট? 100% না? 100%। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা সঙ্গী ছিল তারা বলল, হুজুর ইন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেলাম। এই কথার জবাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কশ্চিন কালেও নয়। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝেন কাল্লা এবং লায়ের মধ্যে পার্থক্য কি। লা মানে স্বাভাবিক না, কাল্লা মানে কখনো নয়, কখনো নয়, কখনো নয়। যেখানে 100% গ্রেফতার হওয়ার সম্ভাবনা, অন্যথায় পানিতে ডুবে মরার সম্ভাবনা, সেখানে মূসা আলাইহিস সালাম এই 4 পাশে তার শত্রু দেখে কি করে বলতে পারলো কখনো নয়? এই কাল্লা শব্দের ভিতরে উম্মতি মুহাম্মদের জন্য হেদায়েতের এক বিশাল বড় শিক্ষা রয়েছে। আমার মুসলমান ভাইরা, মূসা আলাইহিস সালাম বুঝা দিলেন, ও আমার উম্মতেরা শোনো, যেখানে পার হওয়ার কোনো রাস্তা থাকে না, সেখানে যিনি রাস্তা করে দিতে পারেন তার নাম হলো আল্লাহ। যেখানে বাঁচার কোনো পথ থাকে না, সেখানে যিনি বাঁচিয়ে দিতে পারেন তার নাম আল্লাহ।
যেখানে খাবারের কোনো বন্দোবস্ত থাকে না, সেখানে কোনো সোর্স ছাড়া যিনি খাওয়াতে পারেন তার নাম হলো আল্লাহ। আমাদের এই জামানাতেও এরকম অনেক অলৌকিক ঘটনা আমাদের চোখে পড়ে। আমাদের বাংলাদেশেও এমন ঘটনা ঘটেছে, একটা ছোট্ট বাচ্চা এমন জায়গায় পড়ে গেছে যেখানে অক্সিজেন নাই, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর পর্যন্ত সেখানে আছে, তারপরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই বাংলাদেশে কয়েক বছর আগে পত্রিকায় পাইছে। তাহলে যেখানে অক্সিজেন নাই সেখানেও বাঁচায় রাখতে পারে কে? আল্লাহ। যেখানে বাঁচার কোনো রাস্তা নাই, যেখানে অসম্ভব যা, সে অসম্ভবকে যিনি সম্ভব করতে পারে তার নাম আল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা তার উম্মতেরা তখনও আল্লাহ পাকের অলৌকিক নিদর্শন দেখে নাই। দেখছে? দেখে নাই, কিন্তু বিশ্বাস আছে না নাই? আছে। আর বিশ্বাস থাকাতে আল্লাহ তাআলা কি তাকে রাস্তা করে দিয়েছে না দেয় নাই? আমাদের সমাজে একটা কথা আছে, ভক্তিতে মুক্তি মিলে, আসেনি? এটা কিন্তু কথা না, যদিও এটা এক জাতের বাংলাদেশের ভণ্ড সুন্নিরা বেশি বলে। আমরা সবাই সুন্নি, ভণ্ড সুন্নিরা বেশি বলে, কিন্তু এই কথাটা ফেলনা না। মানুষ দেখবেন অনেক সময় তাবিজ তোমার গায়ে লাগায় উপকার পাওয়ার জন্য। মানুষ কখনো কখনো খাজা মাইনুদ্দিনের দরবারে যায় সন্তান পাওয়ার জন্য, কখনো কখনো সিলেটের মাজারে যায় বিভিন্ন উপকার হাসিল করার জন্য। আছে না নাই? আমি আমার মাদ্রাসায় এক গার্ডিয়ানকে পাইছি। ওই গার্ডিয়ান কয়েক বছর পড়তেছে বাচ্চা, প্রতি বছর দেখি একটা সময় আইনা সিন্নি দেয় মাদ্রাসায়। তো শিক্ষক ছাত্র সবাই সিন্নি খায়, কোনো সমস্যা নাই। একবার আমারে বলতেছে, হুজুর এই ছেলে বহু কষ্ট করে আমি সেখান থেকে আনছি। কেমনে আনছেন? কোন জায়গার থেকে আনছেন? কয় যে বহু চেষ্টা করছি, ডাক্তার দেখাইছি, কবিরাজ দেখাইছি, কোনো কিছুতেই কিছু হয় না। ওই মাজারে যাই এটা করার পরে আমারে আল্লাহ সন্তান দিছে। ও মুসলমান ভাইয়েরা, মনে রাখবেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চায় সে পাবে না এমন নয়, পেলেও পেতে পারে। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গোমরা করে দিতে চায় যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হেদায়েত চায়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক তাকে গোমরা করে দেয়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হেদায়েত চায় আল্লাহ তারে গোমরা করে দেয়। এজন্য তাবিজ দিয়েও মাঝে মাঝে উপকার পাওয়া যায়। মাইনুদ্দিন চিশতির দরবারে গিয়েও মাঝে মাঝে দেখবেন কাম হইয়া গেছে, কিন্তু মনে রাখবেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ কয় তোর অন্তরের ভিতরে রোগ ধরছে, আমি তোর রোগ আরো বাড়ায় দিলাম। যা আমার কাছ থেকে অন্যের দরবারে কেন গেলি? আমি তোকে বেঈমান বানায় দিলাম। যা। আমি সন্তান দেওয়ার মালিক, আমি ছেলে দেওয়ার মালিক, আমি মেয়েও দেওয়ার মালিক। আমি কাউকে দুইটাই দেই, কাউকে একটাও দেই না। কিন্তু কথা হলো এই, প্রিয় ভাইয়েরা আমার, সব কিছুর ভিতরে কল্যাণ চাইতে হয়। কি চাইতে হয়? কল্যাণ। কল্যাণ না চাইলে কি হয় আমি কিছু উদাহরণ দিব, তাহলে বুঝবেন। আল্লাহর কাছে খালি সন্তান চাইবেন না, নেক সন্তান চাইবেন। যুবকরা বিবাহ শাদী করবে, আল্লাহর কাছে সুন্দরী বউ চাইবা না, তুমি চাইবা আল্লাহ পাক আমাকে নেককার স্ত্রী দাও। একজন নারী আল্লাহর কাছে খালি স্বামী চাইবেন না যে আমার বিয়ে হয় না, আল্লাহ আমার নেককার স্বামী দাও। আপনি ব্যবসায় খালি অর্থ চাইবেন না, আল্লাহ আমাকে কল্যাণকর অর্থ দাও। না চাইলে কি হবে? না চাইলে কি হবে? প্র্যাকটিক্যাল আমি কিছু উদাহরণ দিচ্ছি, শুনুন। এক নারী, তিনি চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমি যেন ঘরে বসে অনেক টাকার মালিক হয়ে যেতে পারি, বিনা পারিশ্রমিকে খুব টাকার মালিক যেন হতে পারি। তো আমি একজন উচ্চমানের একজন লেকচারারের লেকচার থেকে এটা শুনলাম, বাংলাদেশি না। তো ওই নারীর কদিন পরে তার সন্তানটাকে খুন করলো কে বা কারা। খুন করার পরে মামলা হলো, মামলার রায় ওই খুনি তাকে $10 মিলিয়ন দিয়েছে, ধরুন কম বেশ। এখন নারী দেখলো আমি অনেক টাকার মালিক হয়েছি। নারীর তখন আগের কথাটা মনে পড়লো, আমি আল্লাহর কাছে টাকা চেয়েছিলাম যে আল্লাহ বিনা পারিশ্রমিকে, আমরা মাঝে মাঝে চাই না, ইস যদি একটা টাকার বস্তা পেয়ে যেতাম, যদি একটা খুনি পেয়ে যেতাম, একটা কি বলে যে গুপ্তধন যদি আমি পেয়ে যেতাম, এরকম কল্পনা শয়তানি মাঝে মাঝে মাথায় আসে না? আসে না? ওই মহিলার মাথায় আইছে আর আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ তুমি আমার দাও যেন আমি বিনা পরিশ্রমে পাইয়া যাই। কিন্তু সেটার মাঝে সে কল্যাণ চায় নাই। তার পরবর্তীতে আত্মসমালোচনায় বেরিয়ে আসলো, আমি টাকা তো ঠিকই পেয়েছি, আল্লাহর কাছে যা চাইছি তা দিয়েছে, কিন্তু আমি তো আমার কলিজার টুকরা সন্তানটাকে হারিয়ে ফেললাম, কল্যাণ তো আমি পাই নাই। এজন্য আল্লাহর কাছে শুধু টাকা চাইলে হবে না, আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। এক নারী দীর্ঘদিন তার স্বামী দেশের বাহিরে, সে প্রত্যাশা করছে আল্লাহ বহুদিন হয়ে গেছে, 8-10 বছর হয়ে গেছে, আমার স্বামীটারে তুমি যেই কোনো মূল্যে আমার কাছে আইনা দাও,
আল্লাহ দোয়া কবুল করছে। সেই দোয়া করে নাই, আল্লাহ যদি কল্যাণকর হয় আমার জন্য, আমার পরিবারের জন্য, তাইলে তুমি আমারে দাও। আল্লাহর কাছে কল্যাণ চাই নাই, শুধু স্বামী চাইছে, তাও কি যেই কোনো মূল্যে। ওই স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে দেশে ফিরলেন। অনেক দিন তো সুস্থ অবস্থায় চাকরি করলেন, এখন দেশে আসতে বাধ্য হয়েছেন ক্যান্সার আক্রান্ত হয়ে। আসলেন, কিছুদিনের মধ্যে দুনিয়ার থেকে চলে গেলেন। স্বামীকে পাইছে না? পাইছে তো। দোয়া কবুল হয়েছে না? হয়েছে তো। তাহলে আমাদের জীবনে এমন অনেক দোয়া আছে যে দোয়া কবুল হয়, ওই দোয়া কবুল হওয়ার পরেও আমাদের কোনো উপকার হয় না। এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আপনি চান, আপনি চাইতে পারেন, পাইতেও পারেন, পাইলেও পাইতে পারেন, কিন্তু এর দ্বারা দুনিয়ার অকল্যাণ হতে পারে, আপনি হেদায়েতভ্রষ্ট হতে পারেন, আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। এজন্য যেই জায়গায় পাওয়ার কথা নয়, সেই জায়গায় কেউ কিছু পাইলেও বিশ্বাস করা যাবে না। মাজারে গিয়া কেউ একটা কিছু পাইয়া গেছে, বিশ্বাস করা যাবে না। তবে মাজারের কেরামতি আমরা এতদিন না দেখলেও আমরা গত সপ্তাহে দেখছি। দেখছেন না আপনারা? সারোয়ার আলমেরটা দেখছেন না? মাজারের লগে বেয়াদবি করছে, সিলেট থেকে ঢাকায় বদলি হয়ে গেছে। আপনারা মনে হয় দেখেন নাই কেউ? এইভাবে কোটি কোটি টাকা স্বার্থের নিশি মহলেরা ওই মাজারের নামে পকেটে ঢুকাচ্ছে, আর সেখান থেকে সেই টাকা সরকার এবং রাজনৈতিক দলের বড় বড় নেতাদের পকেটেও ঢুকে। সারোয়ার আলমের মতো একজন ভালো ডিসিকে এজন্য একদিনের মাথায় বদলি করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আপনার সন্তানদের ভালো বানাবেন কেমনে? আপনি ভালো হবেন কেমনে? এদেশে ভালো হওয়ার পুরস্কার এটা, যে ইমাম ভালো খুতবা দিবে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, পরের জুমায় সভাপতি ফোন দিয়া কব, হুজুর আপনি আর আইয়েন না, আপনার লাগবে না। কথা বুঝেন নাই? যেই মাহফিলে যেই বক্তা হক কথা বলবে, ওই মাহফিলের বক্তার মাহফিলে 144 দ্বারা দিয়ে দেওয়া হবে। যেই ব্যক্তি এরকম ডিসি হবে, ওই ডিসিকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তাকে এভাবে শিফট করে করে তার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে। এই বাংলাদেশে তো চোর হবে না তো কি হবে? চোর হবে না কি হবে? ভালো মানুষ হওয়ার মতো, ভালো মানুষ হিসাবে বেঁচে থাকার মতো সেই পরিবেশ বাংলাদেশে আজকে নয়। গতকাল আমি দেখলাম একজন সংসদ সদস্য বলে, মাননীয় স্পিকার, মাদক আর মদ কি এটা আলাদা করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে। পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলে তারে ধরে নিয়ে আসে, তাহলে এক বোতল মদ পাইলে ধরে নিয়ে আসা যাবে না। কেমন? সংসদ সদস্য বলতেছে তারা কান ধরে বের করে দেওয়া উচিত সংসদ থেকে। সংসদ সদস্য কয় এক বোতল মদ পাইলে পুলিশ নিয়ে আসে, এটা কোনো কথা হইল? মানে এক বোতল মদ পাইলে আনা যাবে না, কেমন? তাহলে এক বোতল মদ খাওয়া জায়েজ আছে, ইমামও খাইতে পারে, আন্নারও খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কেমন? খাওয়া যাবে না? মুসলমান ভাইয়েরা, কি এক অবস্থা! এক অনিরাপদ জনপদে আমরা বসবাস করছি। তার কারণ হলো আমাদের সমাজের যারা টাকাওয়ালা, যারা লিডার, ওরা আপনাদের নিরাপত্তার কথা ভাবে না। কারণ ওরা তো চিকিৎসা 8 দিনে নেয় না, ওরা চিকিৎসা নেয় লন্ডনে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার 14টা বেঁচে যাক, তাতে ওনার কোনো অসুবিধা নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন, বুঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে কল্যাণ চাইতে হবে আল্লাহর কাছে। কি চাইতে হবে? কল্যাণ। অন্য কোনো জায়গায় কেউ একজন পাইছে, কয় যে মক্কা শরীফ যাইয়া ছেলে চাইলাম, মদিনায় যাইয়াও ছেলে চাইলাম, তাও পাইলাম না। তো পাশের জন কয়, এবার একটু খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়া দেখেন না, আল্লাহ দিলেও দিতে পারে। গিয়া দেখে যে কাম সারছে, ছেলে তো হইছে, কিন্তু আপনি চিরতরে জাহান্নামী হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন। এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, পাইলেও চাইবো না, না পাইলেও চাইবো না। আর কল্যাণ অকল্যাণ কেন চাইতে বললাম, আরো কিছু কথা বলি। সন্তান যে আপনি আল্লাহর কাছে চাইলেন, আপনি যে আল্লাহর কাছে সম্পদ চাইলেন, সম্পদ ছিল না, আপনি নিরাপদ ছিলেন, কিন্তু সম্পদ থাকার কারণে আপনি ডাকাতের কবলে পড়ে আপনার জীবনটা দিয়ে দিলেন। সম্পদ উপকারী না অপকারী হলো? এমনটাও হতে পারে না? আপনার সন্তান নাই, আপনি এক রকমের ভালো আছেন, কিন্তু আপনাকে আল্লাহ পাক একটা বিকলাঙ্গ সন্তান দিল, একটা অ্যাবনর্মাল সন্তান দিল, আপনার গোটা জীবনটা নষ্ট হয়ে গেল। আপনি তার পেছনে গোটা জীবন কাটিয়ে দিতে হলো। না অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারলেন, না টাকা পয়সা কামাই করতে পারলেন, না একটু শান্তিতে ঘুমাইতে পারলেন, আপনার জীবন শেষ হয়ে গেল। তাহলে আল্লাহ পাক সন্তান দিলে ভালো, না কখনো কখনো না দিলেও ভালো? কি বলে?
কখনো কখনো না দিলেও ভালো। আর এমন যদি হয়, এমন এক নাফরমান জন্মগ্রহণ করেছে যার কারণে আপনার নাক কেটেছে, যার কারণে আপনার কান কেটেছে, যার কারণে সমাজে আপনি বেইজ্জতি হয়েছেন, যার কারণে পরকালে মৃত্যুর পরেও ওই সন্তানের অপরাধের কারণে আপনি জাহান্নামে যাবেন, এমন সন্তান হওয়া ভালো না না হওয়া ভালো? তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, যাদের সন্তান নাই মন খারাপ করেন না, যাদের মেয়ে আছে ছেলে নাই মন খারাপ করেন না। আল্লাহ পাক কখনো কখনো দিলে উপকার, কখনো কখনো না দিলে উপকার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে যেই কোনো ব্যাপার, আমি কিছু এক্সাম্পল দিলাম, যেই দোয়াই করবেন, আল্লাহ তুমি আমার কল্যাণটা দাও, এটা ছেলে সন্তানের দোয়া হোক, অর্থনৈতিক দোয়া হোক, যেই কোনো ব্যাপারের দোয়া হোক, আল্লাহ যদি কল্যাণ হয় তাহলে তুমি আমারে দাও, যদি কল্যাণ না হয় তুমি আমার এটা দিও না, এই টাকা আমার দরকার নাই। এজন্য প্রতিটা মোনাজাতে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এমন সম্পদের মালিক বানায়ও না। এই দোয়া অমর করতেন, যেই সম্পদের কারণে আমি অহংকারী হয়ে যাব। আল্লাহ তুমি আমার এমন সম্পদের কমতি দিও না, যেই কমতির কারণে আল্লাহ আমি ঈমান হারা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা করব, রাজি আছেন? তাইলে আল্লাহ পাক যদি এবার আমার কোটিপতি বানায়া খুশি হয় ওসমানের মতো, তাইলে আমি খুশি। আর আল্লাহ পাক যদি বেলালের মতো নিঃস্ব বানাইয়া জান্নাতি বানায়া খুশি হয়, তাতেও আমি খুশি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনী ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফেরাউন এবং তার সৈন্য বাহিনী যারা আছে শত্রুতাবশত তাদের আমি পশ্চাৎবরণ করলো। অবশেষে যখন তারা ডুবতে লাগলো, যখন তারা এই 12টা রাস্তা যখন হয়ে গেল, আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালামের জন্য রাস্তা করে দিলেন, আল্লাহর উপর বিশ্বাস করেছে, আস্থা রেখেছে, আল্লাহ তাআলা তাকে পার করছে না করে নাই। কথা ছিল ভক্তিতে মুক্তির কথা বলতেছিলাম। তাহলে আল্লাহর উপর যে আস্থা রেখেছে, আল্লাহ দিছে না দেয় নাই? আপনারা অনেক সময় বলেন হুজুর দোয়া কবুল হয় না। হয় না এই কারণে আপনার মনের ভিতরে 50-50 চান্স আছে। 50-50 চান্স কেমন? ইমাম সাহেব দোয়া করতেছে, ভাই যে কোনো বিপদে আপদে ওয়াজ করতেছে, দরুদ শরীফ পড়লে আল্লাহ বিপদ কাটায়া দেয়, বলা মুসিবতে পড়বেন, দরুদ পড়বেন, বিপদ কেটে যাবে। এখন একবার রাস্তায় দাঁড়াইয়া দীর্ঘ সময় দাঁড়ায় আছে গাড়ির জন্য, গাড়ি আসে না। দেখলো কিরে, আজকে তো অফিস টাইম পার হয়ে যাচ্ছে, গাড়ি তো পাচ্ছি না। আরে গত সপ্তাহে হুজুরের না দোয়া শিখাইছিল যে বিপদ পড়তে হবে, কি দোয়া? দরুদ শরীফ পড়তে হবে, দরুদ শরীফ পড়লে বিপদ কাটে। কতক্ষণ দরুদ শরীফ পড়া দেখে গাড়ি তো আইতেছে, মনে মনে ভাবতেছে হুজুরের দোয়া কি কামে লাগবো না, আসলে কোনটা যাক। তারপরও হুজুর যেহেতু কইছে দোয়া কদ্দুর পড়ি, দরুদ শরীফ পড়তে পড়তে দেখে গাড়ি তো আইছে, কিন্তু গাড়ি ব্রেক না দিয়া চলে গেছে। পরে কদ্দুর পড়ে না, আসলে ভুয়া। মনে মনে কি কয়? ভুয়া। আপনি যে 2-3 মিনিট পরে ভুয়া কইবেন, এটা আল্লাহ 2-3 মিনিট আগেই জানে, তো আপনার দোয়া কবুল হবে কেমনে? এজন্য আমাদের ভিতরে 50-50 চান্স কাজ করে। আল্লাহ দিবনি, দিলেও দিতে পারে, না দিলেও নাই, এরকম 50-50 চান্স কাজ করে। আপনি যদি 100% আল্লাহর উপর ভরসা করতে পারেন, তাহলে হয় আপনার দোয়া কবুল হবে, না হয় আপনি মনে রাখবেন এই দোয়া নগদের জন্য কবুল না হলো পরকালের জন্য কোটি কোটি গুণ বাড়াইয়া আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আপনি এই ভরসা রাখেন, তাহলে আল্লাহ পাক আপনাকে দিবে। কিন্তু আমার আপনার দোয়ার মধ্যে ওই যে বললাম 50-50 চান্স, আল্লাহ দিলেও দিতে পারে, না দিলেও নাই, দেখি না দোয়া কইরা হয় টয় নাকি। এরকম চিন্তা করে দোয়া করা যাবে না। আল্লাহকে এমন ভাবে, যেমন ইহসানের ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে। ইহসান কাকে বলে? মাল ইহসান। ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি মনে করো তুমি আল্লাহরে দেখো না, তাহলে এমন ভাবে ইবাদত করো অবশ্যই আল্লাহ তোমাকে দেখতেছে, এটা কল্পনায় ধারণ করে ইবাদত করো। এর নাম হলো ইহসান। ইহসানের অনেক ব্যাখ্যা আছে। কারো প্রতি দয়া করা, এটাও ইহসান। কাউকে বাড়তি দেয়া, এটাও ইহসান। কিন্তু হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আরেকটা ব্যাখ্যা আসছে, এটা ইহসান মানে কি? এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহকে তুমি দেখতেছো, আর অন্যথায় এমন ভাবে ইবাদত করো অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে এই চিন্তা চেতনা থেকে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে। মূসা আলাইহিস সালাম এমন ভরসা রাখতেন যেন আল্লাহকে দেখতেছেন। তোমরা যে ঘাবড়ে যাচ্ছ, তারা যখন বলল হুজুর আমরা তো ধরা খেয়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা তো গ্রেফতার হয়ে গেলাম, মূসা আলাইহিস সালাম কয় কাল্লা, কশিন কালেও নয়। এখান থেকে কি শিখলাম? দুনিয়ার মুসলমানেরা শুনুন, আজকের এই পৃথিবীতে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের কাজ করেন, আপনার ডানে বায়ে সামনে পিছনে অনেক ষড়যন্ত্র, ওই অবস্থায়ও আপনি মূসা আলাইহিস সালামের থেকে শিক্ষা গ্রহণ করে আপনি বলতে পারতে হবে কাল্লা, গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেল আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা হলো মূসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন আমি পরাভূত করে দিলাম, তাদেরকে যখন পশ্চাৎপরণ করতে বাধ্য করলাম, তারা যখন ডুবতে লাগলো, তখন কি হলো? ইদা আদরাকাহু আদরাকাহু আদরাকাহুল গরাকু, যখন তারা ডুবতে লাগলো তখন কি হলো? কালা, বলতে শুরু করলো, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন বলতে লাগলো, আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে আল্লাহর উপরে ওই বনু ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে। আমার মুসলমান ভাইরা, এই কথা বলতেছে কে? ফেরাউন। কে বলতেছে? ফেরাউনের কথা আল্লাহ পাক কোরআনুল কারিমে কোট করছেন। ফেরাউন এক অভিশপ্ত ব্যক্তির নাম। যখন কোরআন শরীফে আসবে তখন আবার ওই ফেরাউন বলল, আপনি প্রত্যেক হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ফেরাউন যে কিনা মূসা আলাইহিস সালামের জীবনটারে তেজপাতা বানায় দিল, যে কিনা মূসা আলাইহিস সালামের সাথে এত যুদ্ধ করলো, যে কিনা মূসা আলাইহিস সালামের সাথে এত তর্ক করলো, ওই ফেরাউন যখন পানিতে ডুবে যাচ্ছে তখন আল্লাহ তাআলা বলছেন, তখন ফেরাউন বলতে লাগলো, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, এবং বনী ইসরাঈলেরা যার উপর ঈমান আনছে তার উপরে, ওই খোদার উপরে আমি ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন। কথা শেষ হয় নাই, কত ব্যাখ্যা সহ ঈমান আনে, কয় আমি এখন মুসলমানের অন্তর্ভুক্ত। আল্লাহ কয়, আল আন, এখন তুমি ঈমান আনছো। তাহলে বোঝা গেল, ক্ষমতার থেকে নাইমা পিটানি খাইয়া আজীবন মানুষকে জেলে রেখে, কষ্ট দিয়ে, দুর্নীতি করে, মানুষের হক মেরে, আঘাত দিয়ে, এরপরে তওবা করলে তওবা কবুল হয় না। ফেরাউনের তওবা কবুল হইছে না? ফেরাউন তো তওবা করছে। এই আয়াত বলছে ফেরাউন তওবা করেছে, আল্লাহ ঈমান আনলাম, খালি এতটুকু বলে নাই। কোন ব্যক্তি যদি বলে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বলেন, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে ঢুকে গেল। মাজির সিগা, অতীতকালের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, তার মানে তার জন্য জান্নাত কনফার্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করলে, হাজার কোটি গুনাহ নিয়েও যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে গুনার সাজা দিয়ে এর পরে হলেও তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের কথা সত্য, কালিমা পড়লে কি জান্নাত নিশ্চিত। কিন্তু এই বেড়া শুধু কালিমা পড়ে নাই, দেখেন আপনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে কত ব্যাখ্যা দিছে। কোন আল্লাহ? এই যে দুনিয়াতে বহু ভুয়া আল্লাহ আছে, ভুয়া খোদা আছে, ওই ভুয়া খোদার উপর ঈমান আনতেছি না, আল্লাহর পরিচয় শুদ্ধ এখানে দিতেছে। বনী ইসরাঈল যার উপর ঈমান আনছে, যাদেরকে মুসলমান বলা হয়, আনা মিনাল মুসলিমিন, আমি এখন থেকে মুসলমান, পাক্কা মুসলমান। আল্লাহ তাআলা আপনাদেরকে, এই যে আমি আপনাদের আল্লাহর কথাগুলো শোনাচ্ছি, আপনারা তাকায় আছেন, এই যে গল্প শোনাচ্ছি, কেন গল্প শোনাচ্ছি? এই গল্প শোনাচ্ছি আপনাদেরকে শুধুমাত্র মজা পাওয়ার জন্য না। আল্লাহ বুঝায়, এখন যদি কেউ ফেরাউন হওয়ার চেষ্টা করে, ফেরাউন হওয়ার চেষ্টা করার পরে যদি পতন হয়, ওই সময় তাওবা করলেও কোনো কাম হবে না। মৃত্যুর সময় তাওবা কাজে আসে না। সময় থাকতে ফেরাউন হওয়া যাবে না। ফেরাউনের নাম আল্লাহ পাক কেন বললেন? ওম্মা এইটা বললো মাহফিলে কেউ কেউ রাগ করে, কি আপনারা আপনি ফেরাউন পাবেন নাকি? এমন এক বাংলাদেশে বসবাস করি, ফেরাউনের কথা কোয়া যায় না। কয় হুজুর আজকে আমার বিরুদ্ধে ওয়াজ করে গেছে, কেন আপনি আপনারা ফেরাউন মনে করেন নাকি? তো ফেরাউনের কাজের সাথে আপনার যদি কাজ মিলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলে যার সাথে যার কাজ মিলে সে তাদের অন্তর্ভুক্ত। তো আপনি ফেরাউনের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমার কি করণীয়? আপনি ফেরাউন হয়েন না। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম জুমার শুরুতে, আজকে কিন্তু আশুরা। আজকে কি? আশুরা। যদিও এটা গত জুমায় রিমাইন্ডার দিলে ভালো ছিল। আশুরা উপলক্ষে একটা রোজা, আল্লাহর নবীর ইসলাম আসার আগেই এই রোজা বাধ্যতামূলক ছিল, তখন ফরজ ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দিন কিসের রোজা রাখো? কয় মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের এই জুলুম থেকে মুক্তি দিয়েছে। তাহলে আশুরার দিনটা কিসের দিন? স্বৈরাচারের পতনের দিন। ফেরাউন স্বৈরাচার ছিল না ছিল না? ও মা, আপনাদের আত্মীয় স্বজন লাগে নাকি ফেরাউন? বলেন, স্বৈরাচার ছিল না ছিল না? ছিল। এর চেয়ে বড় স্বৈরাচার কি আর হয়? ওই স্বৈরাচারের পতন হয়েছে এই আশুরার দিন। তা আপনি এখান থেকে কি শিখবেন? অথচ আমাদের বাংলাদেশে দেখেন, কারবালার ঘটনাকে নিয়ে আসে। কারবালার ঘটনা ঘটেছে আল্লাহর নবীর এই বর্ণনার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই আশুরা উপলক্ষে রোজা রাখতে বললেন, দুইটা রোজা।
হয় আশুরার দিন একটা, তার পরের দিন একটা, অথবা আশুরার দিন তার আগের দিন, দুইটা মিলিয়ে। কারণ ইহুদিরা কিন্তু এ উপলক্ষে রোজা রাখে একটা, আমাদের আমল যেন তাদের সাথে না মিলে, এজন্য আমাদের রাখতে হবে দুইটা। আমাদের কয়টা? দুইটা। আমার মুসলমান ভাইয়েরা, এখন এই যে ঘটনা মুসা আলাইহিস সালামের, এগুলা কিন্তু ফার্স্ট ঘটনা, আগের ঘটনা। আর কারবালার ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, 60 হিজরির পরে, 61 হিজরিতে গিয়ে, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের কাছে যখন আত্মসমর্পণ করেনি, যখন তার কাছে বায়াত গ্রহণ করেনি, তখনই কিন্তু দ্বন্দ্ব কলহ শুরু হয়েছে। ইয়াজিদ সিংহাসনে বসলেন, রাজা হয়ে বসলেন, সবাই তার কাছে দলে দলে আত্মসমর্পণ করছে, বায়াত করছে। আত্মসমর্পণ বলতে বায়াত করছে, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করতে রাজি না। প্রিয় মুসলমান ভাইয়েরা, শরীয়তের কোন ব্যাপারটা মৌলিক, কোন ব্যাপারটা গৌণ, কখনো কখনো আমরা জানি না, আমরা শরীয়ত পালন করে যাচ্ছি। ইয়াজিদ কি বলছে? এখন থেকে নামাজ হবে 6 ওয়াক্ত, বলছে। ইয়াজিদ কি বলছে? এখন থেকে রোজা হবে 30টার জায়গায় 32টা, বলছে? বলে নাই। ইয়াজিদ কি বলছে? কোরআনুল কারীমের 30 পারার সাথে এখন আরেক পারা আমরা লেখা যোগ করে দিমু, এমন কথা কি ইয়াজিদ বলছে? কোনটাই তো বলে না। শরীয়তের কোনটা ভায়োলেট করেছে? অযোগ্য লোক সিংহাসনে বসেছে, এবং তার ব্যাপারে ঐতিহাসিকগণ বলেন তিনি কিছু কিছু কবিরা গুনাহ করতেন, যেগুলার কারণে তাকে ফাসেক সাব্যস্ত করা হয়। তাহলে কোন জালেম শাসক বসেছে, ওই জালেম শাসক বসে তো কোরআন পরিবর্তন করেনি, নামাজে পরিবর্তন আনেনি, রোজায় পরিবর্তন আনেনি, হজ যাকাতে পরিবর্তন আনেনি। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার সেই ইসলাম ধরে রেখে ইসলাম পালন করলেই তো পারতো। এই জালেমের বিরুদ্ধে কেন প্রতিবাদ করলো? এবং তার প্রতিবাদ করতে গিয়ে কুফাবাসী প্রথমত তাকে আমন্ত্রণ করেছিল, আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। তিনি বিশ্বাস করে সেখানে গেলেন। প্রথমত তিনি তার একজন দূতকে পাঠালেন, তাকেও তারা খুন করলেন। তিনি সেখানে গেলেন, আর ফোরাত নদী তীরে যেতে না যেতেই তাকে আবদ্ধ করে দেওয়া হলো, তার জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হলো, তাকে সেখানে খুন করা হলো, শহীদ করে দেওয়া হলো, তার পরিবারের সবাইকে শহীদ করে দেওয়া হলো। কিছু নারী এবং কিছু শিশু ছিল যাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লাশ থেকে, বডি থেকে কল্লাকে আলাদা করে ফেলা হলো, এবং তার মাথার উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হলো। এবং কোন কোন বর্ণনা এসেছে ইয়াজিদ তার মাথায়, তার মুখে, তার দাঁত মোবারকে, যেই মুখে যেই ঠোঁটে আল্লাহর নবী চুম্বন করেছিল, সেখানে তিনি বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই মরা মাথাকে সেভাবে বেইজ্জতি করেছিল। এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন পরীক্ষা কেন দিলেন? সেই পরীক্ষা নামাজের জন্য ছিল না, সেই পরীক্ষা রোজার জন্য ছিল না, হজ যাকাতের জন্য ছিল না, তাসবিহ তাহলিলের জন্য ছিল না, দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বার জন্য ছিল না। আমরা ইসলাম বলতে যা বুঝি তার অধিকাংশের সাথে সেটার মিল নেই। তিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, জালেম শাসকের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তার জীবন শহীদ করেছেন। আপনি তো জালেমের বিরুদ্ধে কথা বলার ইসলামী মনে করেন না, ওটা ইসলামের কাজই মনে করেন না। বরং গত সপ্তাহে একজন মাননীয় সংসদ বলছে হুজুররা যেন মসজিদে রাজনীতি করতে না পারে, বলছে না? বলে নাই? সরকারের বিরুদ্ধে বক্তব্য দেয়া, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে দেওয়ার সেই দিন হচ্ছে আজকের আশুরার দিন। আপনি কি হোসাইন রাদিয়াল্লাহু তাআলার ইসলাম পালন করেন না, ইজিদেরটা পালন করেন? যদি হোসাইনের ইসলাম পালন করেন, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। যোগে যোগে যত ইয়াজিদ দাঁড়াবে ইসলামের বিরুদ্ধে, আমি তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেটা মসজিদ থেকেই বলতে হবে, সেটা মিম্বার থেকেই বলতে হবে। এটাই তো ইসলাম। আপনি ইসলাম কার থেকে শিখছেন? যে ইসলাম হোসাইনের সাথে মিলে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদতের জন্য তো তার বিরোধিতা করে নাই, বিরোধিতা করেছিল এই জালেম শাসক, এই ফাসেককে মেনে নেওয়া যায় না। কারণ একজন শাসক যখন ইসলাম বিরোধী শাসক হয়, একজন শাসক যখন জালেম হয়, 1000 কোটি আল্লাহওয়ালা দিয়া একটা জনপদকে ইসলামের উপর রাখা যায় না। আর একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায়, এই জনপদ ধীরে ধীরে আল্লাহওয়ালা হতে শুরু করে, ঠিক না? এজন্য আমাদের সমাজের জন্য এটা প্রয়োজন, আল্লাহওয়ালা শাসক দরকার, তাহলে সমাজের মানুষ পর্যায়ক্রমে আল্লাহওয়ালা হবে, ঠিক কিনা বলেন? বলছিলাম প্রিয় মুসলমান ভাইরা, আজকের আশুরার তাহলে মূল ঘটনা কি ইয়াজিদের ঘটনা নাকি মুসা আলাইহিস সালামের ঘটনা? মুসা আলাইহিস সালামের ঘটনা। তারপরেও এই দিনে
কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে মর্মে বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে পাওয়া যায়। যেমন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মাফ করেছেন এই দিন, এটা ঐতিহাসিক গ্রন্থগুলোতে পাওয়া যায়, এটা হাদিসের বর্ণনা নয়। তবে কোনো ঘটনা যদি হাদিসের সাথে কন্ট্রাডিকশন না থাকে, আয়াতের সাথে কন্ট্রাডিকশন না থাকে, তাহলে সেটার বিরোধিতা করার দরকার নেই। যেমন নূহ আলাইহিসসালাম এই দিন ওই যে তার যেই কি বলে যে বড় নৌযান তৈরি করেছিল মহাপ্লাবনের সময়, তার নৌযানটি সেই আশুরার দিন ফিরেছিল। তারপরে ইব্রাহিম আলাইহিসসালামকে এই আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। তারপরে ইউনুস আলাইহিসসালামকে মাছ যে গিলে ফেলেছে, আমরা আজকে যে সূরা নিয়ে আলোচনা করছি, তাকে সেদিন আল্লাহ পাক মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম তাকে যে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তার বাবার সাথে এই দিন মিলিয়ে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পাক এই দিন রোগমুক্ত করেছেন। সুবহানাল্লাহ। সব মিলিয়ে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল ফোকাস কোথায় সেটা আমাদের খেয়াল করা দরকার। মূল ফোকাস হলো এটা যে আজকের এই দিন জালেমের পতনের দিন। তাইলে এখানেও এটা শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ করো। আর যদি আমরা কারবালার ঘটনাকে আশুরার সাথে বেশি তাল্লুক করতে চাই, তাহলেও শিক্ষা একটা, জালেমের বিরুদ্ধে কথা বলতে হবে। অনেক লোক মনে করে না আমি একা একা ইসলাম পালন করব, অন্যায়ের প্রতিবাদ করব না। একটা সমাজ কিন্তু ভালো মানুষের জন্য, কি বলে যে খারাপ মানুষের জন্য ধ্বংস হয় না, একটা সমাজ ধ্বংস হয় ভালো মানুষের নীরবতার কারণে। এরা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, তখন সমাজটা আস্তে আস্তে কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমাদের ইমানি চার্জ বাড়িয়ে দিন, আমরা যেন ইমানি বলে বলিয়ান হয়ে আমৃত্যু যেন আল্লাহর গোলামি করে যেতে পারি। আল্লাহ ছাড়া যেন আমরা কাউকে ভয় না করি। আল্লাহ আমাদের ইমানকে আরো বাড়িয়ে দাও, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।